আওয়ামী লীগের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আমাদের সহকর্মী লাভলি বিথি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমরা তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। লাভলি, গুম সহ যেসব বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে তার বিস্তারিত করে একটু জানাবেন। বৃষ্টি, আজকে দুইটি অভিযোগ আছে। একটি হচ্ছে গণহত্যার অভিযোগ আনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে সেই অভিযোগটি করা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা কিন্তু একটি ভিডিও কিন্তু আন্দোলনের পর থেকে দেখে আসছি, কিন্তু যে এপিসি থেকে যে একটি ইয়ামিন নামে একটি ছেলেকে ফেলে দেওয়া হয়, কয়েকজন পুলিশ সদস্য ফেলে দেয়, সেই ইস্যুতে হচ্ছে প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আর আজকে প্রথমবার, যেটি আসলে আপনি বলছিলেন, গুমের অভিযোগ আনা হয়েছে। ২০১৮ সালে এনামুল কবির নামে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীকে ১৭ নভেম্বর তুলে নিয়ে যায় ডিবি সদস্যরা, এবং সেখানে ১০ দিন তাকে গুম করে রাখা, এবং ২৬ তারিখে তাকে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলা দিয়ে, বিস্ফোরক আইনে একটি মামলা দিয়ে তাকে থানা জেলে নেওয়া হয় এবং ৬.৫ মাস উনি জেল খাটেন। ওই ঘটনার প্রেক্ষিতেই এনামুল কবির এবং সেই অভিযোগটা আজকে করেছেন। এবং বিগত সরকারের ২০০৯ থেকে ২০২৪ ১৫ বছরে যত গুম হয়েছে সে সবগুলো গুমের বিচার চাওয়ার জন্য কিন্তু সেই অভিযোগটি কিন্তু চাওয়া হয়েছে। যদিও চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে যেহেতু গুমের অভিযোগ, তারা সবকিছু আইনি বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে বিবেচনা নিয়ে তারপর তারা দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গুমের যে অভিযোগ এসেছে সেই অভিযোগটিকে তারা কার্যক্রমটি কন্টিনিউ করবেন কিনা। বৃষ্টি, বিথি, ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।